হ্যালো, গুড মর্নিং। শাইনি উইথ মি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। বাড়িটা আমাদের পুরনো হলেও আমার কাছে এখন আবার নতুনভাবে আবার সেই বাড়িতে সেটেল করতে পেরে এই টুকটাক গোছগাছ নিয়ে বেশ চলছে আমার। শুরু করি তাহলে আজকের দিনটি। সকাল সকাল উঠে বিছানার এই চাদরটি চেঞ্জ করে নিলাম। মেয়েদের ঘরকন্নের সব জিনিসই ভাল লাগে, এই যেমন জামা কাপড় শাড়ি ছাড়াও বিছানার চাদর, কার্টেন, বাড়ির ম্যাট সব কিছুই। আর বিছানার চাদর আমার ভীষণ পছন্দের, তাই আমি প্রায়শই মাঝে মাঝে চেঞ্জ করতে থাকি। আর এই গরমের জন্য আমার এই 3খানা ড্রেস বের করেছি। এই গরমে যেগুলো পরলে একটু আরাম পাওয়া যায়। তবু ব্যাঙ্গালোরে তুলনামূলক গরমটা কিন্তু অনেকটাই কম। এবার এলাম কিচেনে। এখন আমি বানাচ্ছি ফুলকপির পরোটা নিজের জন্যে। আসলে এই পরোটাগুলো ভীষণ হেভি হয়, তাই আমি একটাই বানাবো আমার জন্য। বাকি আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সত্যি বলতে এরম স্টাফিং পরোটা অনেক দিন পরেই বানাচ্ছি। এমনিতেও মাঝে ভীষণ গরম ছিল, আর তাছাড়া নানা রকম কারণে, ব্যস্ততার কারণে হয়েই উঠছিল না। তবে আজকে আমি খুব প্ল্যান করেই বানিয়েছি। মাঝে মাঝে একটু অন্যরকমভাবেও খাবার দাবার খেতে ভালোই লাগে। তারপর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে এখনও হচ্ছে না, কিন্তু বৃষ্টির ওয়েদারটা প্রায় শুরুই হয়েছে। গরমও আছে যেমনি, তেমনি বৃষ্টিটাও হচ্ছে। যাক, আমার ব্রেকফাস্ট রেডি। আমি একটু শসা আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম। তারপরে বাকি আটা মাখা আর ওই ফুলকপির যে পুরটা, ওটা সব কৌটোয় ভরে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, আবার রাতের ডিনারে বা পরের দিন সকালের জন্যে। ইদানিং কিন্তু আটা মাখাটা আমি আর ফ্রিজে রাখি না, তবে আজকে সত্যি একটু বেশি হয়ে গিয়েছিল, তাই রাখতে হলো বাধ্য হয়ে। তবে চেষ্টা করি না রাখারই। আজ আমি ভাবছিলাম যে আমার এই কিচেনের কাউন্টার টেবিলটা খুব ভালো করে ক্লিন করে নিই। আসার পরে জাস্ট নর্মাল ওয়াইপিং করে এই জিনিসপত্র রেখে এতদিন চললো কাজ চালানোর মতো করে। তো এবার তো আমাকে এগুলো ভালো করে পরিষ্কার করে নিতেই হবে। প্রথমে ওই বাসন মাজার যে লিকুইডটা, ওই একটু জল দিয়ে আর নর্মাল স্ক্রাবার দিয়ে ভালো করে পুরো টেবিলের অংশটা ক্লিন করে নিলাম। আমার আগের মশলার কৌটোটা পুরো নষ্টই হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটা নতুনের প্রয়োজন। লাস্ট 2 বছর ধরেই ভাবছি মশলার কৌটোটা এবার চেঞ্জ করতে হবে, কিন্তু আর হচ্ছে কোথায়। তবে অবশেষে এবারে যখন বাড়ি শিফটিং করছিলাম, করতে করতেই ভাবলাম যে না, এবারে একটা নতুন মশলার কৌটো কেনাই যাক। এমনিতেও ভাঙাচোরা মশলার কৌটো না রাখাই ভালো। প্রথমে একটা কাঠের মশলার বাক্স কিনেছিলাম অনলাইন থেকে। জিনিসটা দেখতে ভালো হলেও কাজের ছিল না, কিন্তু মশলার কৌটোটা আমার ভীষণই কাজের হওয়া চাই, যেটা আমার নিত্যদিনের সঙ্গী। আর আমি যেহেতু এই ধরনের কৌটোতেই বেশি অভ্যস্ত, তাই আমার এগুলোই বেশি প্রয়োজনীয়। ভীষণ সুন্দর হয়েছে কিন্তু। তবে এই 5 ফোড়নে কালো জিরেটা এখন আপাতত নেই, কিনে এনে তারপরে মিশিয়ে দেবো। চলো, মশলার কৌটোটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপরে আমি কিচেনের ওই একটা কর্নার একটু ভালো করে ডেকোরেশন করে নিই। আর এই যে বাম্বু যে বক্সটা, এই বক্সটা আমার মেসদি শিলিগুড়ি থেকে পাঠিয়েছিল। এই ধরনের বক্স আর ট্রে সবই শিলিগুড়িতে হস্তশিল্প মেলা থেকে অনেক কিছু পাঠিয়েছে দিদি। আর বড়দি ওই চপিং বোর্ডটা শান্তিনিকেতন থেকে অনেক দিন আগে কিনে রেখেছিল আমার জন্যে। যেহেতু অনেক দিন বাড়ি যাওয়া হয়নি, তাই অনেক জিনিসপত্র ওরা সব কিনে আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে। এইভাবে আমি আমার কিচেনের এই সাইডটা ভালো করে সাজিয়েছি আমার মনের মতো করে। আর এই গাছপালাটা আমার ভীষণ ভালো লাগে, তাই গাছপালা কখনো কখনো টাচ আপে রাখি, আবার কখনো কখনো গাছপালাগুলোকে বাইরেও রাখি যাতে একটু রোদ লাগে। আর যেদিন যেদিন আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছে ব্যস্ত হব ভাবি, সেদিন একটু তাড়াতাড়ি করে রান্না সেরে রাখি। তা না হলে পরের দিকে একেবারে রান্না করার এনার্জিই থাকে না।
আজকে তবে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।